সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব, যিনি আমার ইহকাল পরকাল আমার জীবনের ধ্রুবতারা, যাকে লক্ষ্য করে আমার জীবনের সকল আধারকে দূরীভূত করে আলোকময় জগতে পৌঁছাবার রাস্তা পেয়েছি, তিনি একমাত্র আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর শ্রী নীলকান্ত এবং শ্রীমায়ের যুগল চরণে আমার শত সহস্র প্রণাম। আসনে বিরাজমান অনাদিরাদি গোবিন্দ ভগবান, সর্বকারণ্যের কারণ্যম সচ্চিদানন্দ বিগ্রহ, সেই রাধা মাধবের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। এই সুন্দর ভুবন শব্দ স্পর্শ রূপ রসগন্ধময় জগৎকে আস্বাদন করছি যে মাতা পিতার করুণায়, সেই মাতা পিতার যুগল চরণে আমার শত সহস্র প্রণাম। আজ এই মহতীয় অনুষ্ঠানে, মহতীয় সভায় উপস্থিত ভাগবত পিপাসু নিত্য আরাধ্য গৌরভক্ত বৃন্দের চরণ যুগলে আমার শত সহস্র প্রণাম। আজ আপনাদের সম্মুখে বসে যে আমি দুটো শাস্ত্র কথা, ভাগবত কথা বলবো, আপনাদের মনরূপী ময়ূরকে নাচিয়ে তুলব, হৃদয়রূপী সাগরে প্রেমের তরঙ্গ তুলব, তেমন ক্ষমতা, তেমন শক্তি, তেমন ভক্তি আমার নেই। তবুও শুনেছি সাধু গুরু সজ্জন মহামানবের শ্রীমুখে, গুরুর কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে পঙ্গুগিরি লঙ্ঘন করে অন্ধ লোকেও আখি মেলে চেয়ে দেখে। আসনে বিরাজমান আমার পরম দয়াল গুরুদেব, আসরে বিরাজমান পরম বৈষ্ণবগণ, সকলেরই কৃপাবারী দৃষ্টি করে আমি আমার ক্ষুদ্র বক্তব্যে প্রবেশ করতে চাই। শুধু পরম বৈষ্ণব বা ভক্তদের আদেশ পালনার্থে হয়তো আমি দু চার কথা বলবার চেষ্টা করব। সেই কথার মধ্যে যা কিছু ভুল ত্রুটি সকলেই আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। সমস্ত এই জগতে যে সকল মহামানবগণ জগতের হিতের জন্য, জীবের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য জগতে অবতীর্ণ হন, সকল মহামানবগণ সকল মানুষকে বলেন সাধু সঙ্গ করতে, সৎসঙ্গ করতে, শ্রীগুরুর সঙ্গ করতে বলেন। কারণ এই সঙ্গ লাভে একমাত্র মানুষ ঈশ্বর লাভ করতে পারে, ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরকে চিনতে পারে, ঈশ্বরকে প্রাপ্ত করতে পারে। ঘরে বাচ্চারা খুব একটু করছে, ওদের সবাইকে যার যার বাচ্চা তারা ধরে ধরে নিয়ে বসলে ভালো হয়। কারণ সাধু সঙ্গের বিশাল মহত্ব, সেই মহত্ব কথাই আমি বলবো। এগুলো ঠিক না।
মাতা পিতার ভুলের জন্য সন্তান বিপদগামী হয়। মোবাইলগুলো সব নিয়ে আসতে হবে, নিয়ে যাব এটা নয়। সব বাচ্চাদের কাছ থেকে মোবাইল এনে সুইচ অফ করে রাখো। যেমন আজ সাধুসঙ্গ চলছে আর বৃষ্টির ধারা চলছে। এই বৃষ্টির এক একটা ফোঁটা যদি সুন্দর শুদ্ধ পবিত্র হাতে ধারণ করা হয়, তাহলে এর থেকে শুদ্ধ পবিত্র জল আর হয় না। আবার এই জল যদি কোনো নালা নর্দমায় পড়ে, একই বৃষ্টির জল, তো সেই নালা নর্দমায় পড়ার পরে সেই জল দ্বারা পা ধোয়ার যোগ্যও থাকে না। আবার এই জল যদি কোনো পরিষ্কার পাত্রে ধারণ করা হয়, তাহলে এই জল আবার পান করার উপযুক্ত হয়। আবার এই জল যদি কোনো বরফের উপরে পড়ে, তাহলে আবার এই জলটাই বরফে পরিণত হয়ে যায়। আবার এই জল যদি কোনো তপ্ত বস্তুর উপরে পড়ে, সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায়, ব্লেন হয়ে যায়। একই জলের ফোঁটা যেমন বস্তুতে ধারণ করা হবে, তেমন তার প্রতিক্রিয়া ঘটবে। ভগবান যখন জগতে মানুষকে পাঠান, তিনি পরম দয়ালু, পরম করুণাময়। তিনি কাউকে কখনো কম বেশি তিনি করেন না। সবাইকে সমান সমস্ত কিছু দিয়ে জগতে পাঠান। কারণ মানব জীবনটা বড় দুর্লভ, সুদুর্লভ, দেবদুর্লভ। ভগবানের সৃষ্টিময় জগতে অনন্ত কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম এই মানুষ। এই মানুষকে জগতে পাঠিয়েছেন ভগবান, ভগবানের সেবা পূজা অর্চনা বন্দনা করবার জন্য। তো এই জগতে এসে মানুষ ভগবানের সেবা পূজা করার জন্য যা কিছু প্রয়োজন, ভগবান সমস্ত কিছু দিয়ে জগতে আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন। আমরা যেমন ভাবে আমাদের সকল ইন্দ্রিয়গণ, জ্ঞান বিবেক বুদ্ধি যেমন ভাবে আমরা কাজে লাগাচ্ছি, তেমন করে আমাদের জীবনটা গড়ে উঠছে। যেমন আমাদের যখন সরকার বাংলাদেশ থেকে এই দেশে এনেছিলেন, সবাইকে যখন বসতি দিয়েছিলেন, সবাইকে কিন্তু একই রকম অনুদান দিয়েছিলেন সরকার। আজ সেই একই অনুদানকে নিয়ে আমরা অনেকে কোটিপতি, আরবপতি, লক্ষপতি, আর কেউ বা আজও ভিখারি। কথাটা একটা বাস্তব দৃষ্টান্ত দিয়ে আমি বলেছি। সরকার একই অনুদান দিয়ে আমাদের সকলকে বসতি দিয়েছেন। গরু
জমি, ঘর, চাষ করার যে সমস্ত চাষের কৃষিকার্যের যে অস্ত্রগুলি সব সমানভাবে সবাইকে দিয়েছিল, সেই অনুদান পেয়ে অনুদান দ্বারা কেউ আজও ভিখারি হয়ে আছে, কেউ সেই অনুদান দিয়ে লক্ষপতি, করোড়পতি, আরবপতি হয়েও বসেছে। ঠিক বর্ষার জলের মতন বৃষ্টির ধারা যে যেমন ভাবে আমরা ধারণ করেছি, তার তেমনই লাভ হয়েছে। ছোট ছোট বাচ্চা শিশুদের মা বাবা যেমন করে গড়ে তোলে, তারা ঠিক তেমন করে গড়ে ওঠে। এই জন্য সাধু সঙ্গে হরি কথা, কৃষ্ণ কথা এলে সাধু সঙ্গের যে একটা প্রভাব, বাচ্চাদের যদি বুঝিয়ে জোরপূর্বক বসিয়ে রাখা হয়, তাহলে সঙ্ঘ লাভে যে লাভ, সেটা অবশ্যই ঘটবে। জল যেমন ভালো পাত্রে পড়লে ভালো কাজে লাগে, নর্দমায় পড়লে কোনো কাজে লাগে না, তেমনি ছোট ছোট বাচ্চাদের যদি সাধু সঙ্গ করানো হয়, সেই সাধু সঙ্গের প্রভাব তার মধ্যে অবশ্যই ঘটবে। এই জন্য বাচ্চাদের নিয়ে কখনো অনুষ্ঠানে এলে বা আনতে হয়, আনে তাকে শান্তভাবে বসিয়ে রাখতে হয়, সাধু সঙ্গ করাতে হয়। তো সাধু সঙ্গের প্রভাবে মানুষের ঈশ্বর লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় নবম অধ্যায় 22তম শ্লোকে বলেছেন, অনন্যেষ চিন্তায়ান্তু মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমমহমহম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, হে অর্জুন, এই সংসারময় জগতে যদি কোনো মানুষ হাজারো বিপদ, হাজারো বাধা, হাজারো বিঘ্ন কে অতিক্রম করে আমাকে যদি অনন্যভাবে চিন্তা করে, একনিষ্ঠাভাবে স্মরণ করে, আমি তার সারা জীবনের বোঝাকে বহন করে থাকি। সংসার জীবনে তার অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করে দেই, প্রাপ্ত বস্তুকে রক্ষা করে থাকি। শুধু তাই নয়, আমি তার সারা জীবনের বোঝাকেও বহন করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন। কিন্তু এই অনন্য ভক্তি মানুষের মধ্যে কেমন করে আসে? আজ দীর্ঘ বৎসর পূর্বে ছোট একটি কথা মনে পড়ে গেল। এই বৃষ্টির ফোঁটার কথা। এই বৃষ্টির ফোঁটা যদি আবার কোনো ঝিনুকে ধারণ করে, এই বৃষ্টির ফোঁটা যে একটা সময় আছে, নির্দিষ্ট সময় যদি ঝিনুকে এই বৃষ্টির ফোঁটা ধারণ করে, তো এই বৃষ্টির ফোঁটা দ্বারা মুক্তা তৈরি হয়। একই বৃষ্টির ফোঁটায় মুক্তা তৈরি হচ্ছে, পান করার হচ্ছে, এবং নর্দমায় পড়লে তা স্পর্শ করা যাচ্ছে না, আবার তপ্ত বস্তুর উপরে পড়লে তা সঙ্গে সঙ্গে আবার বিলীন হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে। এই জন্য বহুদিনের পূর্বের কথাটা মনে পড়ে গেল। আমার পরম দয়াল ঠাকুর শ্রী নীলকান্ত
আশ্রমের পূর্বতম অবস্থায়, যখন একটি মাত্র টিনের ঘর ছিল, ঠাকুর ওই টিনের ঘরের বারান্দায় ছোট্ট একটা খাটের উপরে বসে থাকতেন। ঠাকুরের সম্মুখে অনেক ভক্তবৃন্দ বসে বসে ঠাকুরের শ্রীমুখের অমৃতময় বাণী শ্রবণ করছিলেন। আমরা তখন জমিতে কাজ করি, অর্থাৎ খেতে কাজ করি, কিন্তু ঠাকুরের সুন্দর মিষ্টি ভাষায় কখনো মানুষ এত আনন্দিত হতেন যে কখনো হাসতে হাসতে গড়াগড়ি যেত, আবার কখনো কাঁদতে কাঁদতে গড়াগড়ি যেত। ওই হাসির ধুন, কাদার ধুন কানে যেত, মনটা আবার ছুটে চলে আসতো। কখনো কাজ করতাম, কখনো এসে হয়তো একটু কথা শুনতাম। এমতো অবস্থার মধ্যে দিয়ে দিনগুলি কাটত। কাজ করতে করতে এসে খেতে, কাজ করতে করতে এসে ঠাকুর কথা বলছেন। তখন তো আমি অনেক ছোট। বারান্দার যে পিলারগুলি ছিল, ইটের পিলার, ওই পিলারের সঙ্গে কাঁধ বাঁধিয়ে দাঁড়িয়ে ঠাকুরের কথা শুনছি। ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ঠাকুর আমাকে উদ্দেশ্য করে বললেন, কে মশাই, মুক্তা চেনো? মুক্তা চেনো? মুক্তা? ঠাকুরের কথায় প্রশ্ন করেছেন ঠাকুর, কিন্তু কোনো জবাব দিতে পারেনি। তখন ঠাকুরের কথায় জবাব দেওয়ার মতন সাহস, মানসিকতা তখন তৈরি হয়নি। ঠাকুর প্রশ্ন করছেন, শুনছি, আর একটু মুচকি হেসে দাঁড়িয়ে আছি। ঠাকুর নিজে যখন প্রশ্ন করে উত্তর পেলেন না, ঠাকুর নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। হয়তো ওইখানে যে ভক্তরা ছিল তাদের মনের কোনো প্রশ্ন হতে পারে, বা কোনো ভক্তের আচরণে ঠাকুর এই প্রসঙ্গটা তাদের শোনাতে বাধ্য হয়েছেন। মুক্তা হয় কোথায় জানো? মুক্তার জন্ম হয় ঝিনুকের মধ্যে। নিজে প্রশ্ন করছেন, নিজে উত্তর দিচ্ছেন। মুক্তার জন্ম হয় ঝিনুকের মধ্যে। কি করে হয়? সব ঝিনুকে কি মুক্তা হয়? হয় না। কোন কোন ঝিনুকে মুক্তা হয়, সব ঝিনুকে মুক্তা হয় না। কিন্তু মুক্তা তৈরি হতে গেলে ওই ঝিনুকের প্রয়োজন, আর ঝিনুক ছাড়া মুক্তা হয় না, আর সব ঝিনুকে মুক্তা হয় না। তো কি করে মুক্তা হয়? সাথী নক্ষত্রের সময় ঝিনুক মুখ হা করে জলের উপরে ঘুরতে থাকে। সব ঝিনুকেই এটা করে, সব ঝিনুকে এটা করে। সাথী নক্ষত্রের সময় গভীর রাতে ওই ঝিনুকগুলি জলের উপরে মুখ হা করে ঘুরতে থাকে। আর ওই সাথী নক্ষত্রের সময় যে শিশির বিন্দু হোক, চাই বর্ষার জলের ফোঁটা হোক, যদি ওই সাথী নক্ষত্রের সময় ঝিনুক মুখে ধারণ করে যদি জলে ডুব দেয়, তখন থেকেই মুক্তা হতে শুরু করে। তাহলে সব ঝিনুকের মধ্যে হয় না কেন? সব ঝিনুকেই তো হা করে ঘোরে, ওটা ওদের আদর্শ, ওদের নিয়ম। সব ঝিনুকে কেন হয় না? কোন কোন ঝিনুকে চিন্তা করে যে
শিশির তো পড়েছে, বৃষ্টির জল তো পড়েছে, কারণ শিশির বা বৃষ্টি সমানভাবে সব সময় হয় না, সব জায়গায় সমানভাবে পড়ে না। অনেক ঝিনুক মনে মনে চিন্তা করে, তাই তো মুখে পড়লো কিনা, যদিও পড়েছে একটু পড়েছে, তার একটু সময় থাকি বেশি করে ধারণ করি। হয়তো বেশি সময় ঘুরতে 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 অনেক বৃষ্টির জল হোক, চাই শিশির বিন্দু হোক, অনেক মুখে পড়েছে, মুখে অনেক ধারণ করে নিয়েছে। এইবার মনে মনে ভাবছে, এবার যদি আমি ডুব দেই, সব থেকে মুক্তা আমার মধ্যেই বেশি হবে। ডুব দিয়েছে জলে, কিন্তু মুক্তা হয়নি। কেন হয়নি? সাথী নক্ষত্রের যে সময়টুকু থাকে, সীমিত সময়, সেই সময়টাকে মূল্য দেয়নি। সেই সময়টাকে যারা মূল্য দিয়েছে, আর সেই সময়ের মধ্যে যতটুকু শিশির ধারণ করে জলে ডুব দিয়েছে, তাদের মধ্যে মুক্তা হয়েছে। সময়ের মূল্য যে দেয়নি, মুক্তা কিন্তু তার মধ্যে হয়নি। আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি। আমাদের প্রত্যেকটি মানুষ নির্দিষ্ট সময় নিয়ে জগতে আমরা সকলেই এসেছি। সকলেই নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। কখন কার চলে যেতে হবে কোনো ঠিক নেই। দুইজন বন্ধু তারা ঘুরতে ঘুরতে গিয়েছেন, চল বন্ধু আজ যাব। কোথায়? এক সুন্দর বাগিচায় আজ ঢুকবো, বাগিচা দেখতে যাব। ঠিক একটা সুন্দর বাগিচায় ঢুকেছেন। দারোয়ানের কাছ থেকে টিকিট করে নিয়ে ঢুকেছেন। এইবার টিকিট যখন করে নিয়ে গিয়েছেন, টিকিটের কিন্তু নির্দিষ্ট সময় আছে। চৌকিদার দারোয়ান বলে দিয়েছেন যে এই সময়ের মধ্যে তোমাকে আবার বেরিয়ে যেতে হবে। এইবার দুই বন্ধু টিকিট কেটে নিয়ে ঢুকেছেন, সুন্দর বাগিচায় ঘুরছেন। কত সুন্দর সুন্দর সুমিষ্ট ফলের গাছ আছে, কত সুন্দর ফল পেকেছে, তলায় পড়েছে, কত সুন্দর সুগন্ধি ফুল, খুব সুন্দর বাগিচা। এইবার দুই বন্ধু ঢুকে, দুই বন্ধুর ভাবধারা কিন্তু দুই রকম হয়েছে। এক বন্ধু সে কি করছে, সুন্দর ফল গাছের গোড়ায় গিয়েছে, দেখছে সুন্দর সুমিষ্ট পাকা ফল পড়েছে। বন্ধু পাকা ফলটা তুলে নিজে সেবা করতে লেগেছে। এখন সমস্ত বাগিচায় ঘুরছে, আর সুমিষ্ট যে ফলগুলি তলায় পড়েছে, সুন্দর সেবা। এইবার বন্ধু বাগিচায় প্রবেশ করে সুন্দর সুন্দর সুমিষ্ট ফল সামনে যা বেঁধেছে, সুন্দর সেবা করে নিয়েছে। কিন্তু আর একজন বন্ধু বাগিচায় প্রবেশ করে বাগিচায় সুন্দর সুন্দর গাছে সুন্দর ফল দেখে, সুন্দর ফুল দেখে জগতের সমস্ত কিছু ভুলে গিয়েছে। ভুলে গিয়ে কোনটা কোন ফলের গাছ, কোন গাছে কতটা ডাল, কতটা ফল, এইগুলো সব গুনছে। গুনতে গুনতে, দেখতে দেখতে, গুনতে গুনতে কত পাতা, কত ডাল, কত ফল, যা প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। এইগুলো করতে 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 যখন টিকিটের সময়টা ফুরিয়ে গেল,
চৌকিদার তখন তাকে বের করে দিল দুইজনকে। যখন দুইজনকে বের করে দিয়েছে, সময় হলে তো বেরিয়ে যেতেই হবে। গেটের বাইরে যখন গিয়েছে, আজকাল তো সবার ঘরে টিভি আছে, তাই না? টিভিতে যখন সিরিয়াল দেখতে বসে, তো টিভিটা যত সময় কারেন্ট থাকে বা সিরিয়াল চলে, তখন মনোযোগ দিয়ে দেখে, শ্রবণ করে। কেউ ভাগবত কথা শ্রবণ করে, কেউ বিভিন্ন রকমের ছবি দেখে, ইয়ে করে, সেটা করে। কিন্তু যত সময় টিভিটা চলে, তত সময় মন কিন্তু একেবারে টিভির সঙ্গে যোগযুক্ত থাকে। কিন্তু বর্তমান যেমন কারেন্টটা ফট করে চলে গেল, কেমন স্থিতি হলো? যখন ওইরূপ ভাবে কারেন্ট চলে যায়, তখন কিন্তু সংসারের অনেক কাজের কথা মনে পড়ে, বিভিন্ন রকমের চিন্তা এসে যায়। তখন যত সময় পর্যন্ত দুই বন্ধু বাগিচার মধ্যে ঘুরছিল, একজন তো সেবা করায় রত ছিল, আর একজন দর্শন করায় রত ছিল। টিকিটের সময়টা যখন ফুরিয়ে গেছে, বাইরে বেরোনোর পরে ঠিক টিভি বন্ধ হয়ে গেলে যেমন হয়, সামনের থেকে খাবার জিনিসও চলে গেছে, আর সুন্দর সুন্দর দৃশ্যও হারিয়ে গেছে। কিন্তু যে বন্ধু শুধু দৃশ্য দেখেছেন, পেটে কিন্তু কিছু যায়নি। যখন ওই সুন্দর দৃশ্য চোখের সামনের থেকে সরে গিয়েছে, তখন তার ক্ষুধা অনুভব হয়েছে। ওই বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু ক্ষুধা লেগে গেছে যে, এখন কি করি? বলছে, কেন ক্ষুধা লাগবে কেন? টিকিট করে আমরা ঢুকেছি, তুই ওখানে কিছু খাসনি? বলছে, না তো। তুই খেয়েছিস? বলছে, হ্যাঁ। আরে সীমিত সময় নিয়ে আমরা ঢুকেছি, আর পয়সা দিয়ে টিকিট করে ঢুকেছি, না খেয়ে বেরোয় আসা যায় কি? তাহলে পয়সার মূল্য কি হলো? আমি ঢুকেছি, আর যা সুন্দর সুন্দর সুমিষ্ট পাকা ফল তলায় পেয়েছি, আমি সেবা করেছি, তুই করিসনি? বলছে, না, আমি তো শুধু দেখেছি কত ডাল, কত পাতা, কি গাছ, কত ফল, এই দেখতে দেখতে সময় কেটে গেছে। বলছে, ওরে বোকারে, সীমিত সময় নিয়ে বাগিচায় ঢুকেছিলাম, সেই সময়, সীমিত সময় খুব মূল্যবান সময়, সেই সময়টুকু তুই ডাল, পাতা, গাছ, ফল, এই গুনে গুনে সময়টাকে নষ্ট করে দিয়েছিস। আমরা প্রত্যেকটি মানুষ এই জগতে যে এসেছি, আমরা প্রত্যেকে নির্ধারিত সময় নিয়ে জগতে এসেছি। কখন কোন সময় কাকে চলে যেতে হবে আমরা কেউ তা জানি না। তো এই সীমিত সময় আমরা যদি ঠিক কার্যকারী না করি, তাহলে আমাদের মধ্যেও মুক্তা হবে না। ঠাকুর কথাটা কি বলেছিলেন? যে ঝিনুকে ঠিক সময়কে লক্ষ্য দিয়ে, সময়কে মূল্য দিয়ে, সময় মতন যে ঝিনুক ওই শিশির বিন্দু বা বৃষ্টির বিন্দুকে ধারণ করে ডুবেছিল, সেই ঝিনুকের মধ্যে মুক্তা হয়েছিল। সব ঝিনুক এই জন্য হয় না। আমরা মানবকুলে জন্মগ্রহণ করেছি একমাত্র ঈশ্বরের ভজন পূজন করবার জন্য। ভগবান জগতে অনন্ত কোটি জীব সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম একমাত্র মানুষ। ভগবান জগতে বহু প্রকারের জীব জন্তু, পশু পাখি, বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ভগবান দেখছেন,
বাহ, অপূর্ব সুন্দর জগৎকে সাজিয়েছি। কত অগণিত প্রজাতির ফুল গাছ, কত অগণিত প্রজাতির ফল গাছ, কত মনোরম দৃশ্য, কত অগণিত প্রজাতির সুন্দর পশু, সুন্দর পাখি ভগবান সৃষ্টি করে তিনি খুব আনন্দ উপলব্ধি করছেন দেখে দেখে, দর্শন করে করে। কিন্তু দর্শনের আনন্দ কত সময় আছে? দেখছেন, দর্শন করছেন, আর সমস্ত জীব জন্তু পশু পাখি যা কিছু তিনি সৃষ্টি করেছেন সবাই যার যার নিয়ম, যার যার একটা ধর্ম নিয়ে সে সময় অতিবাহিত করে যাচ্ছে। যেমন একটা পশু পাখি, তাদের একটা ধর্ম আছে কি, তারা যখন ক্ষুধা পাচ্ছে আহার খুঁজছে, কোথায় আহার পাবো। যখন পেট ভরে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে, বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে আবার যখন ক্ষুধা পায় আবার খাবার খুঁজছে। অন্য কোনো কর্ম তাদের নেই, অন্য কোনো দায়িত্ব তাদের নেই। একটা বৃক্ষ তরুলতা কেমন ছোট থেকে বড় হচ্ছে, যখন তার ফুলের সময় হয় ফুল আসে, যখন ফলের সময় হয় ফল ধরে। ফলটা ছোট থেকে বড় হয়ে পেকে গেলে বোটা খুলে অটোমেটিক মাটিতে পড়ে যাচ্ছে। ফুলটা ঠিক তদ্রূপ প্রস্ফুটিত হচ্ছে সুপ্রভাতে, সন্ধ্যা হতে হতে বোটা খুলে আবার ঝরে পড়ে নষ্ট হয়ে যায়। ভগবান বসে বসে দেখছেন, তাই তো এত সুন্দর করে জগৎকে সাজিয়েছি, কিন্তু কোনো বস্তু, কোনো পশু, কোনো পাখি তারা কোনো সৎ কাজে তারা লাগছে না, সৎ উপয়োগ কোনো বস্তুর হচ্ছে না। তখন ভগবান সমস্ত সৃষ্টি বস্তুকে সৎ উপয়োগ করার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন যে এইভাবে তো কোনো আনন্দ উপলব্ধি করতে আমি পারছি না। কারণ অগণিত গাছে অগণিত প্রজাতির সুন্দর ফুল ফুটেছে। কখনো কোনো ফুল গাছে কি এই কথা ভেবেছে যে আমাকে তো সুন্দর সুশোভিত করেছেন ভগবান, ভগবান এত সুন্দর করে সুশোভিত করেছেন বলে আমাকে এত আদর করে যত্ন করে মানুষ আমাকে বাড়িতে লাগায়। যদি ভগবান এত সুন্দর সুশোভিত না করত তাহলে কোনো মানুষ ফুল গাছ বাড়িতে লাগাতো না। তো কখনো কোনো ফুল গাছে কি এ কথা ভেবেছে যে আমাকে এত সুন্দর সুশোভিত করেছেন ভগবান, তাই আমাকে এত আদর করে, এত যত্ন করে? তো ভগবান তো ফুল খুব ভালোবাসে, আমি একটা ফুল নিয়ে ভগবানকে দিয়ে আসি। কখনো কোনো জায়গায় কোনোদিন কোনো প্রমাণ আছে কি কোনো একটা গাছে একটা ফুল ভগবানকে অর্পণ করেছে? না। কোনো একটা ফল গাছে একটা ফল কোনোদিন ভগবানকে অর্পণ করেছে? না, পারে না। এরা জড় বস্তু, চলতে পারে না। কত গাছে কত ফুল ফুটে আছে, ঠাকুর এখানে একটা ফুল ঠাকুরের কাছে অর্পণ করার শক্তি ওই বৃক্ষের নাই, চলতে পারে না, জড় বস্তু। কিন্তু যে পশু পাখি যারা জড় বস্তু নয়, চলতে পারে, যেমন একটা গাভী, ভগবানের অত্যন্ত প্রিয় কিন্তু দুগ্ধ। কখনো কোনো একটা গাভীতে কি এ কথা চিন্তা করেছে সে তো চলতে পারে? যখন একটা গোবৎস জন্ম নেয় একটু পরেই কিন্তু তাকে শিখিয়ে দিতে হয় না, বলে দিতে হয় না, সে অটোমেটিক কোথায় খাবার আছে খুঁজে বের করে নেয়, চলতে পারে। সেই গাভীটা কি কখনো একবারও ভেবেছে যে না আমাকে তো ভগবান সৃষ্টি করেছেন, আমার চলার শক্তি আছে, আমার কাছে সেবার বস্তু আছে, তাহলে আমি ভগবানকে একটু সেবা করে আসি? কোনোদিন কোনো পশু পাখি কি সেবা করেছেন? না। কারণ কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা
এদের মধ্যে ভগবানকে সেবা করতে যা কিছু প্রয়োজন সে বস্তু তাদের মধ্যে ভগবান প্রদান করেননি। তাই ভগবান অবশেষে চিন্তা করলেন, আমার নূতন করে এমন একটা জীব সৃষ্টি করতে হবে যে জীবের মধ্যে এমনই বস্তু প্রদান করতে হবে জ্ঞান, বিবেক, বুদ্ধি, বৈরাগ্য, ভক্তি, শক্তি, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সকল কিছু দিয়ে 10 ইন্দ্রিয় ষড় রিপু রূপ যৌবন সকল কিছু দিয়ে পূর্ণ করে ভগবান এই মানব সৃষ্টি করেছেন। এই জন্য বলে মানব জীবন বড় দুর্লভ। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। আর সুদুর্লভ হলেও কম হয়ে যায় দেব দুর্লভ। তো এই মানব কুলে জন্মগ্রহণ করেছি যে কাজের জন্য ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন। মানুষ হয়ে যদি সেই কাজ না করা হয়, মানুষের কাজ না করা হয়, এটা মানুষের সব থেকে জীবনে বড় অপরাধ। যেমন হয়তো এখানে যারা উপস্থিত আছেন সকলেরই ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করাচ্ছেন। স্কুলে পড়াশোনা করে যখন উপযুক্ত সে হয়ে যায়, তখন হয়তো কোনো কোম্পানি বা কোনো ডিপার্টমেন্ট থেকে তাকে চাকরির জন্য ডেকে নেয়। চাকরি পাওয়ার পরে সে ডিউটি করলে মাসে মাসে সে বেতন পায়, বেতন দেয়। এইবার মাসে মাসে বেতন দেয়, সুন্দর সংসার ঘর পরিবার চালিয়ে যাচ্ছে। আচ্ছা, কিছুদিন বেতন পাচ্ছি, মনের আনন্দে সংসার করছি, কিন্তু কিছুদিন ডিউটি করতে করতে যদি আমি ডিউটিতে ফাঁকি দেওয়া শুরু করি, তখন আমাকে কি করবে? সেই ডিপার্টমেন্ট হোক আর কোম্পানি হোক, তখন আমাকে কি করবে? আমাকে ওয়ার্নিং দেবে, বলবে যে তুমি ঠিক করছো না, ডিউটিটা ঠিক করো। যখন আমি এই কথা শোনার পরেও আমি ডিউটি করব না, তখন আমাকে কি করবে? সাসপেন্ড করে দেবে। যখন সাসপেন্ড করে দেবে, কিছুদিন ডিউটি করতে দেবে না, বেতন আমি পাবো না, তখন ঘর পরিবার মেইনটেনেন্স করতে আমার কষ্ট হবে, সংসারে ঝগড়া কলহ লেগে যাবে। তখন হয়তো ভিতরে ভিতরে অনেক সময় অনুশোচনা আসবে, আরে এর থেকে তো আমার ডিউটি করাটা ভালো ছিল। যদি এই অনুশোচনা আসে, তখন যদি সে তার সিনিয়র যে অফিসাররা থাকবে তাদের কাছে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, ক্ষমা প্রার্থী হয়ে হয়তো পুনরায় সে আবার চাকরিতে জয়েন্ট হলো। আবার কিছুদিন ভালো চাকরি করতে করতে যদি আবার ফাঁকি দেয়, তখন কি করবে? তাকে আর সাসপেন্ড করবে না, কিন্তু তাকে আউট করে দেবে। যে না, তোমাকে প্রথম ওয়ার্নিং দিয়েছি, তুমি মানোনি, সাসপেন্ড করেছি, তবুও তুমি ভালো চলছো না, তোমাকে আর চাকরি করতে হবে না, বেরিয়ে যাও। তো যেমন উপযুক্ত হলে গভর্নমেন্ট থেকে বা কোম্পানি থেকে চাকরি দেয়, চাকরি ঠিক না করলে সাসপেন্ড করে, তারপরেও যদি না করি আউট করে দেয়। ভগবানও তদ্রূপ প্রত্যেকটি মানুষকে যোগ্যতাশীল করে জগতে পাঠিয়েছেন ভগবানের সেবা পূজা করবার জন্য। যদি মানব কুলে সুন্দর এই ভগবানের দেওয়া সমস্ত কিছু পেয়ে যদি তার সৎ উপয়োগ না করে, ভগবানের সেবা পূজা না করে, ভগবানও কিন্তু মানুষকে সাসপেন্ড করে। চাকরিতে যেমন সাসপেন্ড হয়ে যায়, মানব কুলে জন্মগ্রহণ করে মানুষ হয়ে মানুষের ধর্ম যদি পালন না করে, মানুষেরও কিন্তু সাসপেন্ড হয়। আর যদি সাসপেন্ড হওয়ার পরেও যদি সেই মানুষের জ্ঞান না ফেরে, তখন কিন্তু আবার ওই 80 লক্ষ জন্মে চলে যেতে হয়।
কীট পতঙ্গ পশু পাখি হয়ে জন্ম নিতে হয়। মানুষের জীবনে সাসপেন্ড হয় কেমন করে? জগতে সমস্ত মানুষ কত আনন্দে আছে, সুখে আছে, আমার জীবনে সুখ নেই। কত মানুষের 10 ইন্দ্রিয় ষড়রিপু সমস্ত সুন্দর একটা মানব দেহ নিয়ে জগতে কত আনন্দ করছে, আমি সেই আনন্দ করতে পারছি না। আমার 10 ইন্দ্রিয় ষড়রিপু কাজ করে না, সতেজ নেই। এটা কি আমার জীবনে সাসপেন্ড না? হয়তো এমন আছে আমার 10 ইন্দ্রিয় সব ঠিক আছে, কিন্তু এমন জায়গায় একটা গন্ডগোল হয়ে রয়েছে। রাস্তায় রাস্তায় অনেক সময় সুন্দর দেহধারী মানুষ, মলিন বেশ, ছিন্ন বস্ত্র, নোংরা অবস্থায় আজে বাজে কাজ করে, নোংরা জায়গায় থাকে, দেখা যায় না? অনেকে আছে তাকে গালি দেয়, ছোট বাচ্চারা থুথু দেয়, ছোট বাচ্চারা ডেলা ছুঁড়ে মারে। সেও একজন মানুষ, তার এই দুর্দশা কেন? ভগবান বলেছেন, হে মানব, তোমাকে সুন্দরভাবে সুসজ্জিত করে জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য ভক্তি শক্তি ক্ষমা ধৈর্য সকল কিছু দিয়ে জগতে পাঠিয়েছিলাম, তুমি সেই কাজ করনি। অতএব তোমার যে দেহটা রয়েছে, দেহটা থাক, বাকি সব আমাকে ফিরিয়ে দাও। তাকে কি বলে? পাগল। এই জন্য মানব কুলে জন্মগ্রহণ করে মানুষ যদি মানুষের কাজ না করে, ভগবান কিন্তু ওইরূপ ভাবে সাসপেন্ড করে। তো গুরুদেব কি বুঝালেন? আমরা প্রত্যেকটি মানুষ জগতে এসেছি ভগবানকে লাভ করবার জন্য। আর ভগবানকে লাভ করতে গেলে যত সময় পর্যন্ত মানুষ গুরুর সান্নিধ্য লাভ না করে, গুরুর নির্দেশিত পথে যত সময় মানুষ না চলে, তত সময় সে ভগবানকে লাভ করতে পারে না। এখানে অনেক মানুষের কিন্তু প্রশ্ন আছে যে ভগবানকে লাভ করতে গেলে কি প্রকৃতপক্ষে গুরুর প্রয়োজন? জিজ্ঞাসা কিন্তু অনেক মানুষের মধ্যে আছে এটা, যে ভগবানকে লাভ করতে গেলে কি প্রত্যেকটি মানুষের গুরুর প্রয়োজন? হ্যাঁ, গুরুর প্রয়োজন। শাস্ত্রে ভাগবতে অনেক প্রমাণ আছে। সৎভাবে মানুষ চলে, সৎচিত্ত মন পবিত্র রেখে যদি কোনো মানুষ চলে, ভগবানের কৃপা লাভ করতে পারে, কিন্তু ভগবানকে সে পেতে পারে না। ভগবানের কাছে যদি পৌঁছাতে হয়, ভগবানকে যদি পেতে হয়, তা একমাত্র গুরুর মাধ্যম থেকে ছাড়া সম্ভব নয়। আগে আমি বাস্তব দৃষ্টান্ত একটা দেব, তারপরে আমি ভাগবতের প্রমাণ দেখিয়ে দেব। যেমন হয়তো কোনো পরিবারে একজন পিতা, সে মেডিকেল কলেজের একজন লেকচারার। তিনি মেডিকেল কলেজে অনেক ছাত্রদের পড়িয়ে পড়িয়ে তিনি ডাক্তার তৈরি করেছেন। ডাক্তার তৈরি করেছেন। এইবার নিজের ছেলে যখন বড় হলো, নিজের ছেলেকেও ইচ্ছা হলো যে ডাক্তার তৈরি করব। ছেলেটিও মনে মনে ভাবলো, আমার বাবা এত এত ছাত্রদের পড়িয়ে পড়িয়ে ডাক্তার তৈরি করছে, তাহলে আমিও ডাক্তার হব। যখন বাবার সঙ্গে ছেলের পরামর্শ হলো, উভয়েরই চিন্তা ভাবনা আমি ডাক্তার হব। তখন কি করলেন? ডাক্তার হতে গেলে বই পড়তে হবে,
বাবা বাজার থেকে বই কিনে এনে দিল, ছেলে পড়াশোনা করছে ঘরে বসে। বাবা নিজের ছেলেকে মেডিকেল কলেজে বসে ছাত্রদের যতটা পড়াশোনা করায়, ঘরে এসে নিজের ছেলেকে কিন্তু আরো একটু মন দিয়ে সুন্দর করে পড়াশোনা করায়। কারণ নিজের ছেলে তো আর অনেক সময় ঘরে বসে পায়, একবারের জায়গায় দুবার বুঝিয়ে দেয়। ঘরে বসে বসে পড়িয়ে পড়িয়ে ডাক্তার তৈরি করেছে। এখন ছেলেটি ডাক্তার হয়ে অটোমেটিক প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এখন সুচ ফুটতে জানে, স্লাইন চড়াতে জানে, ওষুধ দিতে জানে, ভালো অভিজ্ঞতা হয়েছে। কিন্তু হঠাৎ করে একদিন দেখলো যে ডাক্তারি চাকরির জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, অমুক ডেটে অমুক জায়গায় ইন্টারভিউ দিতে হবে। ঠিক সেই দিন দেখলো রাস্তা দিয়ে মেডিকেল কলেজের সমস্ত ছাত্ররা ইন্টারভিউ দিতে যাচ্ছে। বাবাকে বলল, বাবা আমিও যাই। বাবা বলল, ঠিক আছে যাও। যখন ওই মেডিকেল কলেজের ছাত্রদের সঙ্গে মিশে মাস্টার মশার ছেলেটাও গেল, আর যখন ছাত্রদের সঙ্গে মিলেছে মাস্টার মশার ছেলে বলে, অন্য অন্য ছাত্ররাও খুব তাকে বন্ধু বলে মেনে নিয়ে একসঙ্গে গেল ইন্টারভিউ দিতে। যখন ইন্টারভিউ দিতে গিয়ে হলে ঢুকবে, এমন সময় কিন্তু এক একজন করে চেক করছে আর হলে ঢুকতে দিচ্ছে। এক এক করে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে। লাইনে তো মাস্টার মশার ছেলেও দাঁড়িয়েছে। যখন মাস্টার মশার ছেলেটার লাইন এসে গেল, সিরিয়াল এসে গেল, তখন চেক করলো। চেক করে কি করবে? মাস্টার মশার ছেলেটাকে কি ঢুকতে দেবে? আমার কথা বোঝা যাচ্ছে কি? মাস্টার মশার ছেলেকে কি ঢুকতে দেবে ভিতরে? দেবে না। বোঝা গেছে তাহলে না? কেন দেবে না? মাস্টার মশার ছেলে কিন্তু ঘরে বসে পড়াশোনা করেছে, সে মেডিকেল কলেজে পড়াশোনা করেনি। তার কোনো সার্টিফিকেট নাই এবং কোনো ডকুমেন্টসই নাই সে পড়াশোনা করেছে বলে। যখন না ইন্টারভিউ দিতে হলে ঢুকাবে, তখন এক এক করে চেক করছে। সবার কিন্তু কিছু কিছু মানে সবার সব রকম ডকুমেন্টস আছে, কিন্তু মাস্টার মশার ছেলের কাছে কোনো ডকুমেন্টস নেই। তখন সে যে পড়াশোনা করেছে তার কোনো প্রমাণ নেই। তখন তাকে বোকা বলে ওখান থেকে তাড়িয়ে দিল। মাস্টার মশার ছেলে হলেও, হাজারো অভিজ্ঞতা থাকলেও, হাজারো পড়াশোনা করলেও ওখানে ভ্যালুলেস হয়ে গেল, কোনো ভ্যালু নেই তার। ঠিক তদ্রূপ শ্রীমদ্ ভাগবত পুরাণে আছে, ধ্রুব যত সময় পর্যন্ত গুরুর কাছ থেকে দীক্ষা নেয়নি, তত সময় পর্যন্ত ভগবান তাকে দর্শন দেননি। যখন ধ্রুবকে দেবঋষি নারদ এসে যখন দীক্ষা প্রদান করলেন প্রভুর আদেশে, আর সেই গুরুর নির্দেশিত বাক্যকে যখন অনুসরণ করে সেই পথে অগ্রসর হয়েছে, তখন দেখলেন শ্রীগুরুর ধ্যান করতে করতে হঠাৎ শ্রীগুরুর জায়গায় স্বয়ং চতুর্ভুজ নারায়ণ এসে দাঁড়িয়েছেন। তখন পিতা পিতা বলে যখন চরণে পড়ে গেল, ভগবান সেই 5 বৎসরের বালককে কোলে তুলে নিয়ে স্নেহ ভরে সেই ধ্রুবকে আদর সৎকার করলেন। এই জন্য প্রত্যেকটি মানুষের ভগবানকে লাভ করতে গেলে গুরুর সান্নিধ্য লাভ করতে হবে। তো প্রত্যেকটি মানুষ যেদিন গুরু করে আর গুরুর কাছ থেকে যেদিন যা কিছু পায়,
প্রত্যেকটি ভক্তের সেই দিন হচ্ছে সাথী নক্ষত্র। গুরুর কাছ থেকে যা কিছু নির্দেশ আদেশ পায়, সেই নির্দেশ আদেশকে ওই শিশির বিন্দু আর ওই সময়টা হচ্ছে সাথী নক্ষত্র, এই মনে করে ওই গুরু বাক্য হৃদয়ে ধারণ করে প্রেম সাগরে যখন থেকে ডুব দেবে, ভক্তের মধ্যে মুক্তা সেই দিন হতে তৈরি হবে। এই জন্য প্রত্যেকটি মানুষ গুরুর সান্নিধ্য লাভ করে গুরুর দেওয়া সেই অমৃতময় বাণীকে ওই শিশির বিন্দু মনে করে আর ওই সময়টাকে সাথী নক্ষত্র মনে করে জীবন পথে চলা উচিত। তাহলে যদি মানুষের জীবনে কিছু ভগবানের কৃপা করুণা লাভ করা সম্ভব হয়, তাছাড়া সম্ভব নয়। যাই হোক, 9:30টার বেশি বাজে। ঠাকুরের লীলা কথা একটার পর একটা মনে পড়ে যায়, বলতে গেলে কখনো তা সমাপন হয় না। সাধুগুরু সজ্জনরা বলে থাকে, ঠাকুরের এত সুন্দর অপূর্ব লীলা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি কাগজ হয়, সমুদ্রের জলরাশি যদি কালি হয়, বৃক্ষ তরুলতা যদি কলম হয়, তবুও তার অপূর্ব মহিমাকে লিখে শেষ করা যায় না। তা সামান্য সময়ের মধ্যে তার সুন্দর কথাকে ব্যক্ত করা সম্ভব নয়। একটার পর একটা মনে অটোমেটিক এসে যায়। তাই যাই হোক, 9:30টার বেশি বাজে, আমি এখানে কথা বিশ্রাম রাখব। আর আজকের অনুষ্ঠানটি বিশেষ করে এই বাড়িতে যে আমার পূজ্যপাদ কাকা শঙ্কর পাল মহাশয়, তারই সুপুত্র গৌতম পাল, তার ছোট পুত্রের জন্য ঈশ্বরের কাছে কামনা করেছিলেন যে যদি ওকে সুস্থভাবে ঘরে নিয়ে আসতে পারি, তাহলে সকল ভক্তবৃন্দকে ডেকে একটু হরি কথা, কৃষ্ণ কথা, হরি ভজন, কৃষ্ণ ভজন করব। যাই হোক, যেমন গীতার কথা বলেছিলাম, অনন্যেষ চিন্তায়ান্তু মাং যে জনাপচ্যপাশাতে তেষাং নিত্যভিযুক্তানাম যোগক্ষেমং বহম বহম। অনন্য ভাবে যদি কেউ তাকে স্মরণ করে, অপ্রাপ্ত বস্তু তাকে প্রাপ্ত করিয়ে দেন, প্রাপ্ত বস্তু তাকে রক্ষা করে থাকেন। শুধু তাই নয়, তার সারা জীবনের বোঝাকেও তিনি বহন করে থাকেন। হয়তো অনন্যভাবে তাকে স্মরণ করে এই কথাটা তার চরণে অর্পণ করেছিল, তাই ঠাকুর কৃপা করে, করুণা করে তার কামনা পূর্ণ করেছে। আজ তার কনিষ্ঠ পুত্র সুস্থ আছে। তাই ঈশ্বরের কাছে আমারও প্রার্থনা, এবং আপনারাও সকলে একটু ঈশ্বরের কাছে কামনা করবেন যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে, যেন তাদের মন মতি ইষ্ট চরণে, রাধা মাধবের চরণে যেন ব্রতী থাকে। আর আমারই আরেক বাবাজি, অর্থাৎ বোনের ছেলে অমিত, ও আজ খুশিতে যে আজ এত ভক্তবৃন্দ একত্রিত হয়েছে একই জায়গায়। খুশিটা কি, সে পড়াশোনা কমপ্লিট করে মেডিকেল স্টোর নূতন খুলেছে।
তো এদের তো একটা দাবি আছে আমার উপরে, যখন যেটা করে দাবিটা যদিও আমি রক্ষা করতে পারি না, তবুও এদের দাবিটা রাখে। তো আমাকে যখন বলেছিল কয়েকদিন আগে, তখন আমি অনেক দূরে ছিলাম, ইন্দোর ছিলাম, উজ্জয়িনী ছিলাম, এই কয়েকদিন আগের কথা। যাই হোক, ওদের দাবি ওরা রেখেছিল, আমি বললাম আমার দাবি ঠাকুরের চরণে রাখো। তো সেইভাবে রেখে দোকান খুলেছে। তো আজ সুযোগ, যেমন আমরা নতুন কোনো গাড়ি কিনি না, তো গাড়িটা সময় মতন সার্ভিসিং করতে হয়। সার্ভিসিং না করলে গাড়িটা যেমন খারাপ হয়ে যায়, তেমনি সংসারে যা কিছু করি না কেন, তার মধ্যে যদি ঈশ্বরকে স্মরণ না রাখা হয়, তো ওই গাড়ি যেমন নষ্ট হয়ে যায় তেমন নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওর বুদ্ধিতে যেটা এসেছে, আমি বলেছি বাবা তুমি এত বড় একটা কাজ করলে, এত সুন্দর সুযোগ যাচ্ছে, তো সুযোগ বুঝে সেই কাজটা আজ করেছে, ঠাকুরের সামনে ভোগ দিয়েছে। তো আপনারাও তার জন্য একটু কামনা করবেন, যাতে ওর মন প্রাণ এই রূপ ইষ্ট প্রতি থাকে, ঈশ্বরের প্রতি থাকে, যেন জীবনটা তার মানুষের সেবায় অতিবাহিত করতে পারে। সকলে সেদিকেও একটু আশীর্বাদ করবেন। এই বলে আমি আজ কথা বিশ্রাম করছি। এখন আমরা একটু ভজনের আনন্দ নেব। আমার বাবাজিরা যে সাথে আছে, সত্যি বাবাজিদের কথা বললে কম হয়ে যায়। আর আরো একটা দৃষ্টি আছে, যেমন যদি একটু বলে বসি, অনেকে হয়তো ভাবতে পারে, যেমন নিজের ছেলের কথা নিজে যদি ভালো বলা হয়, অন্য আরেকজনে বলে নিজের ছেলের প্রশংসা নিজে করে। তো যাই হোক, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় বলতে হয় না, তাই না? তো যাই হোক, আমার বাবাজিরাও আছে, সত্যি সুন্দর সঙ্গীত করে। তো সঙ্গীতের মাধ্যমে একটু আনন্দ নেব, তারপরেই আমরা ধীরে ধীরে বিশ্রামের দিকে যাব। বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোমায় বে সুখী। দেখো শত বেটার বাবা হয়ে গেছে হাবা, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী। বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, এক লক্ষ ছেলে যার সমান লক্ষ নাতি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, এক লক্ষ ছেলে যার সোয়া লক্ষ নাতি। শেষে বংশে রইল না কেউ, বংশে দিতে বাতি বংশে রইল না কেউ, বংশে রইল না কেউ,
বংশেরই দেবতী রামায়ণ খুলে দেখো দেখি বেটার বাবা হতে সাথে কেন চিতে বেটা কি তোমায় করবে সুখী বেটার বাবা হতে সাথে কেন চিতে বেটা কি তোমায় করবে সুখী। এই গানটি বিশেষ একটু মহত্ব আছে। কর্মফল কেউ কখনো এড়াতে পারে না। এমন এমন ব্যক্তিও ধরায় ছিল যাদের গর্ভে ভগবান এসে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তারা তাদের কর্মফলকে এড়াতে পারেনি। তার যতটুকু ভুল, যতটুকু পাপ, সে ঋণ তাকে শোধ করতে হয়েছে। তাই মহাজন বলছে, চার পুত্রের বাবা দশরথ রাজা বাসি মরা হয়ে 3 দিন তেলে রইল ভেজা। চার পুত্রের বাবা দশরথ রাজা, নিয়ে তো ভগবান জন্ম দিয়েছিল, তাই না? বাসি মরা হয়ে 3 দিন তেলে রইল ভেজা। আবার বসুদেবের হইল, বসুদেবের হইল কারাদণ্ড সাজা। বসুদেবের হইল কারাদণ্ড সাজা। যার পুত্র শ্রী কমলাকি বেটার বাবা হতে সাথে কেন চিতে বেটা কি তোমায় করবে সুখী। সাগর বংশ যখন যায় রসাতলে, ভগীরথ নামে তখন জন্মালো এক ছেলে। এই সাগর বংশের 60,000 পুরুষ যুদ্ধে গিয়ে মারা গিয়েছিল। তার মধ্যে ভগীরথের বাবাও ছিল। ভগীরথের বাবার 4 বিয়ে, শুধু মায়েরা ছিল, বাবা ছিল না। তাই মায়ে মায়ে রমণ করেছিল বলে ভগীরথের জন্ম হয়েছিল। কিন্তু বাবার দেওয়া যে 4টি অংশ, তার মধ্যে তো হাড় আছে না, এর জন্য ভগীরথের দেহে কোনো হাড় ছিল না, শুধু একটা মাংসপিণ্ড। তিনি গড়িয়ে গড়িয়ে চলতেন। অষ্টবক্র মুনির আশীর্বাদে সে পূর্ণ মানব জনম সফল হয় তার। তাই মহাজন বলছে, সাগর বংশ যখন যায় রসাতলে,
ভগীরথ নামে তখন জন্মিল এক ছেলে, ও তার সাধনার বলে বংশ উদ্ধারিলে, সাধনার বলে বংশ উদ্ধারিলে, তার আবার বেটার দরকার কি? ও সে সাধনার বলে বংশ উদ্ধারিলে, তার আবার বেটার দরকার কি? বেটার বাবা হতে সাধে কেন চিতে? বেটা কি তোমায় করবে সুখী? বেটার বাবা হতে সাধে কেন চিতে? বেটা কি তোমায় করবে সুখী? গোসাই গোবিন্দ ভেবে কথা রটে রটে, গোসাই গোবিন্দ ভেবে কথা রটে, আমরা আপনি জঞ্জালে আপনি গেলে মেটে। কিছুক্ষণ আগে বাবা বলছিল যে মানব জীবনে সাধু সঙ্গের বড় প্রয়োজন, শিশুদেরকেও সঙ্গে করে নিয়ে আসুন। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। আমাদের বয়স হবে, আমরা একদিন চলে যাব এই ধরা থেকে। আমাদের পরবর্তী জেনারেশনরা রইল, ওরা ছোটরা, ওরা যদি এই ভাব ভক্তি, এই ভাগবত পাঠ এখানে না আসে, ওরা ভক্তি পাবে কোথায়? সেগুলো কোত্থেকে শিখবে, তাই না? তাই কোনো মানুষ সংসারের চাপে পড়ে সারা জীবন শুধু পয়সা কেটে গেল, সম্পত্তি নিয়ে জীবন কাটিয়ে দিল, কোনোদিন একটু বৃন্দাবনেও যাওয়া হলো না, সুখ সভায়ও তার যাওয়া হয় না। ইহাই জীবন নয়। তাই মহাজন বললেন, গোসাই গোবিন্দ ভেবে কথা রটে, আপনি জঞ্জালে আপনি গেলে মেটে। এই জগতে তোমার সুকর্ম না হলে, জগতে তোমার সুকর্ম না হলে, ছেলে মেয়ে তোমার করবে তাকি? জগতে তোমার সুকর্ম না হলে, ছেলে মেয়ে তোমার করবে তাকি? বেটার বাবা হতে সাধে কেন চিতে? বেটা কি তোমায় করবে সুখী? দেখি শত বেটার বাবা শত বেটার বাবা হয়ে গেছে হাবা, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। বেটা কি তোমায় করবে সুখী? বেটার বাবা হতে চাঁদ কেন চিতে? বেটা কি তোমায় করবে সুখী? বেটা কি তোমায় করবে সুখী? বেটা কি তোমায় রে সুখী? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দুহাত তুলে বল রে কৃষ্ণ না
পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে দুহাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপী তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপী তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ভাম শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ নামে মজেছিল গৌরার নিতাই দেখো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় এই কৃষ্ণ নামে মজেছিল গৌরার নিতাই দেখো ভক্তবৃন্দ সঙ্গে লই হরে কৃষ্ণ গায় ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পারের কড়ি ওই পারের কড়ি মহানা ভজরে মন হরে কৃষ্ণ নাম পারের করি এই বাহানা ভজরে মন হরে কৃষ্ণ রাম ওই পারের কড়ি মহানা ভজরে মন হরে কৃষ্ণ নাম পারের করি এই বাহানা ভজরে মন হরে কৃষ্ণ রাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे कृपा दृष्टि पर साया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी और महिमा उनकी सब जग जाई महिमा उनकी सब जग जाई राधे चरणों में प्रीति किया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी साधी वो है सबसे न्यारी न्यारी ओ है सबसे न्यारी न्यारी ओ है सबसे न्यारी न्यारी राधे चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जय जय विश्व सुख सत्तानंद श्रीमात स्वामी सुनीलकांत श्रीमाता मधु देवी प्रमानंद हरि हरि बोल हरि बोल। राधा कृष्ण प्रमानंद हरि हरि बोल हरि बोल। श्री गुरु निताई गौर सुतनाथ प्रमानंद हरि हरि बोल हरि बोल। सर्व साधु गुरु वैष्णव प्रमानंद हरि हरि बोल हरि बोल। नमन बिहारी लाल की जय। बाके बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। राधा रानी सरकार की जय। वृंदावन धाम की जय। वृंदावनवासी की जय। ऋषि घाट की जय। बंशी बॉट की जय। श्याम कुंडों की जय। राधा कुंडों की जय। गिरिगोवर्धन की जय। जमुना मैया की जय। दादोश रखाल की जय। खगोल गोपी गौन की जय। नवद्वीप धाम की जय। नवद्वीप वासी की जय। पंचतत्वों की जय। गोस्वामी की जय। अष्टकविराज की जय। 64 महंतों की जय। हरिनाम संकीर्तन की जय। हरिनाम संकीर्तन की जय। ठाकुर सुख सभा की जय। ठाकुर सुख सभा की जय। ठाकुर शुद्ध ब्रह्मचारी की जय। शुद्धानंद परमहंस देव की जय। पवन नीलकंठ गोस्वामी महाराज की पवन नीलकंठ गोस्वामी महाराज की जय। माता मधुर जमुई देवी की जय। खगोल स्वामी जी वृंदा की जय। बाबा गोविंद ब्रह्मचारी की जय। बाबा गोविंद ब्रह्मचारी की जय। आनंद की जय। आनंद की जय। आनंद की जय प्रेम से बोलो राधे राधे निताई गौर हरि हरि एक गृहस्थर मंगलार्थ एक बार हरि हरि बोलो আমার
ভরত পালের মঙ্গলার্থে একবার হরি হরি বলো, প্রেম সে বলো রাধে রাধে, তাই গৌর হরি বল। জয় সত্য, জয় সত্য, জয় সত্য, জয় সত্য, জয় বাবা শ্রী জয় বাবা শ্রী